আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে লেখেন, আবু জাহাল একবার মক্কার মুশরিকদের সামনে লাত এবং উজ্জার কসম করে বলল, আমি মুহাম্মদকে দেখা মাত্রই তার ঘাড়ের উপরে আমার পাটা রাখবো আর তার চেহারাটা মাটির সাথে মিশিয়ে দেবো। বলুন নাউজুবিল্লাহ। এই কসম করার পরে আবু জেহেল একদিন দেখলো আল্লাহর নবী সালাত আদায় করছে। আল্লাহর নবী যখন সেজদায় গেছে, আবু জাহাল তখন আস্তে আস্তে আল্লাহর নবীর দিকে অগ্রসর হচ্ছিল, আল্লাহর নবীর ঘাড়ের উপরে পা রাখবে এবং নবীজির চেহারা মুবারক মাটির সাথে মিশিয়ে দেবে এই বেয়াদবি করার জন্য। কিন্তু দেখা গেল ভিন্ন চিত্র। আবু জেহেল হঠাৎ করে পিছনের দিকে চলে আসছে এবং সে হাত দিয়ে এরকম এরকম করছে, মনে হচ্ছিল যে কোনো বস্তু থেকে সে আত্মরক্ষা করতে যাচ্ছে। যখন সে ফিরে আসলো, তার স্বজাতির লোকেরা জিজ্ঞাসা করলো, আবু জাহাল, তুমি না কসম করেছো মুহাম্মদের গর্দানের উপরে পা রাখবা এবং তার চেহারাটা মাটির সাথে মিশিয়ে দিবা, এখন কেন তুমি পিছনের দিকে চলে আসো? আবু জেহেল জবাব দিল, আমি সচক্ষে যা দেখেছি তা দেখার পরে সামনে আগানোর কোনো সুযোগ ছিল না। লোকেরা জিজ্ঞাসা করলো, কি দেখেছো তুমি? আবু জেহেল জবাব দিল, হঠাৎ করে দেখলাম আমার আর মুহাম্মদের মাঝে একটা বড় গর্ত হয়ে গেল, দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো এবং কয়েকটা হাত দেখলাম যে হাতগুলো আমাকে ধরার জন্য আসতে লাগলো। আল্লাহর নবী সালাত শেষ করার পরে বললেন, আবু জেহেল যদি আর এক কদম আমি মুহাম্মদের দিকে আগাইতো, আল্লাহ তাআলার ফেরেশতারা তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে ফেলতে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দাম, আমার নবীর শান, আমার নবীর মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন, এত দিয়েছেন, আমার নবীর শানে সামান্যতম বেয়াদবিমূলক কথাও আমার মাওলা সহ্য করেন নাই।